পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। কেন বলছি? তার কারণ হচ্ছে যে একজন সুপারস্টার, তার একটা ফ্যান বেস আছে, তারা খাদানকে টার্গেট করছে, খাদানকে সালারের কপি বলছে, কেজিএফ এর কপি বলছে, জওয়ানের কপি বলছে, এবং অলরেডি কালকে থেকে যখন থেকে প্রি ট্রেলার এসে প্রি ট্রেলারটা ঘ্যামা হয়েছে, তার পরবর্তী থেকে এই জিনিসটা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে চারিদিকে। এবার একটা কথা দেখুন, এই ডিফারেন্সটা কেন আমি বললাম পার্থক্য ছিল, পার্থক্য আছে। এই যে সুপারস্টার এর যখন ছবির টিজার এসেছিল, দ্যাট ওয়াজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই এভরিবডি ফ্রম দিস সাইড অফ বেঙ্গল। ঠিক আছে, প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছিল। সেকেন্ড, সেটার উপরে এই ধরনের কপির অ্যালিগেশন উঠেছিল যে সস্তা কেজিএফ হ্যান ত্যান। তখনও যখন ছবিটা বেরোয়নি তখন অব্দি কিন্তু সেইটাকে নিয়ে কেউ কিন্তু বলেনি যে এটা কপি। ছবিটা দেখার পরবর্তীতে লোকে বলেছে যে এটা কপি, কারণ অ্যাকচুয়ালিতে কপি ছিল, এবং অ্যানিমালের কিলিং জিজা যে বিজিএমটা সেটা অব্দি চালিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো সেই কপিটা তখন বলা হয়েছিল। ঠিক আছে, কিছু কিছু মানুষের হ্যাবিট থাকে, সেটা কোনো ফ্যান বেসের হোক বা সেই ফ্যান বেসকে কেটার করে যেসব ইউটিউবাররা তাদের হোক, তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা হ্যাবিট তাদের থাকে। তো সেই জিনিসটা আবার তারা শুরু করেছে যে এটা সালারের কপি, কেজিএফ এর কপি, হ্যান ত্যান। দেখুন, এই যে মুখে বিড়ি নিয়ে স্টান্টটা যেটা করছে, এরকম ভিতরে ঢুকিয়ে নিচ্ছে বাবা দেবের ক্যারেক্টারটা, ছেলে দেবের ক্যারেক্টারটা, এটা বলা হচ্ছে জওয়ান থেকে কপি করা। দেখুন, এই সিনটা তো জওয়ানেও প্রথম নেই। প্রথম কথা, একটা হাওয়া বলে একটা ছবি এসেছিল, বাংলাদেশের ছবি, চঞ্চল চৌধুরী, সেই ছবির মধ্যেও একটা সিনে এরকম ছিল। তো এই জিনিসটা বহুদিন আগে বহু ছবিতে হয়ে গেছে। ক্লিন্ট ইস্টউড এই জিনিসটা কবে থেকে এই ধরনের স্টান্ট করে, তো এটা ইটস নাথিং নিউ। এটা অ্যাকচুয়ালিতে মানুষও করে আশেপাশে, যারা চেন স্মোকার হয় তারা অনেকে করতে পারে এই ধরনের জিনিসপত্র। তো এইটা তো কোথা থেকে কপি হয়ে গেল, কোথা থেকে, মানে অ্যাটলিও তো লাইফ থেকে ডিরাইভ করে করেছে, প্রথম কথা। আচ্ছা, এই যে কালার গ্রেডিং এর ব্যাপারটা বলা হয়েছে যে প্রশান্ত নীলের মতো একটা লুক এন্ড ফিল দেওয়া হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কলিয়ারি মানে ব্যাকড্রপের গল্প, তো সেখানে আপনারা যদি গিয়ে দেখেন যে যে হাওয়াটা, সেটার মধ্যে সবসময় মানে কয়লার ডাস্ট ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য একটা কালচে কালচে ভাব থাকেই। ঠিক আছে, এবার আমি ধরে নিলাম যে ঠিক আছে, তারা প্রথমে ইনিশিয়ালি যখন টিজারটা এসছিল তখন একটা ক্রিটিসিজম তো হয়েছিল, মেকার্সরা কিন্তু সেখান থেকে একটা লেসন নিয়েছে, সেই ক্রিটিসিজমটাকে কিন্তু গ্রহণ করেছে, এবং তার পরবর্তীতে আপনারা যদি কালকে প্রি ট্রেলারের প্রতিটা ফ্রেম দেখেন, সেখানে কিন্তু কালারটাকে ব্রাইট করা হয়েছে, এবং যা গান এসছে সেখানেও কিন্তু স্পেসিফিক্যালি লক্ষ্য রাখা হয়েছে যেন সেগুলো লুক অ্যান্ড ফিল ওয়াইজ ডিফারেন্ট হয়। নাহলে তো সেগুলোর মধ্যে ওরকম কালচে কালচে ভাব তো আনতে পারতো, কিন্তু আনেনি কিন্তু। ঠিক আছে, আপনি পরিষ্কার কালার গ্রেডিং এর ডিফারেন্সটা বুঝতে পারবেন। খুবই কালারফুল জিনিসটাকে করা হয়েছে এখন। আপনি দেখবেন একটা শট আছে যেটা টিজারেও ছিল এবং প্রি ট্রেলারেও রেখেছে তারা, যে যিশু আর দেব, মানে বাবা দেব আর যিশু কম বয়সের ক্যারেক্টারটা, এরা দুজন দাঁড়িয়ে আছে, এটা কোনো কয়লার পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। তো ওইখান থেকে আমরা যে শটটা দেখেছিলাম, দুটো শট দুবার চালিয়ে দেখুন তো, জাস্ট আপনি পরিষ্কার বুঝে যাবেন যে কালারের ডিফারেন্সটা। প্রথম কথা, তারা এটা চেঞ্জ করেছে। সেকেন্ড, এই যে সালারের শটের সাথে মিল বলা হচ্ছে, ছেলে দেবের যে ক্যারেক্টারটা, সে বাইক নিয়ে আসছে এবং পিছনে কয়টা বড় গাড়ি চলছে। ভাই, এটা কপি, এটা কপি হলো ভাই। ওখানে যখন সালার গল্পটা শুরু হয়, সেই গল্পটা শুরু হয় আসামের ওরকম জায়গার একটা কোনো কোল মাইন ইত্যাদি দেখানো হচ্ছে, সেখানে প্রভাস আর ওর মা লুকিয়ে থাকে, প্রভাস ওই জায়গাতে কাজ করে। ঠিক আছে, তো প্রভাস বাইক নিয়ে আসছে, সেই সময় একটা শট আছে, একদম গল্পটা যখন শুরু হচ্ছে, শ্রুতি হাসান ওদের বাড়িতে এসে লুকিয়ে আছে, ওখানে একটা কয়লার ব্যাক বেল্টেই, মানে ব্যাকড্রপেই গল্পটা শুরু হচ্ছে, মানে কোল মাইনের ব্যাকড্রপে গল্পটা শুরু হচ্ছে। তার পরবর্তীতে খান স্যারে মুভ করছে সেকেন্ড হাফে গিয়ে, আমরা পুরো ফ্ল্যাশব্যাক ইত্যাদিতে দেখতে পাচ্ছি। এবার যেখানে আজকে মডার্ন ডে যখন ড্রিলিং হয় কোল মাইনে, সেটা মেশিন দিয়ে করা হয়, সেগুলোকে গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা হয়, সেটা কন্টিনিউয়াসলি হতে থাকে, এবং কয়লা যখন ব্লাস্ট করে বেরোয় তখন সেটাকেও তো একটা গাড়ি করে নিয়ে যাবে। তো সেইটার ব্যাকড্রপে গল্প চলছে, তো সেখানে ওরকম গাড়ি তো দেখতে পাওয়া যাবে। এবং দেখুন, যখন পাস্টের টাইম লাইনটা আমরা দেখতে পাচ্ছি, সেই সময় তো হাতে করে করে মানে মানে খোঁড়াখুড়ি হতো, তো তখন দেখবেন এই ধরনের গাড়ি ইত্যাদি দেখতে পাবেন, আর মডার্ন ডেতে দেখতে পাচ্ছি আমরা। তো ওটা তো অ্যাকচুয়ালি তো হচ্ছে ভাই, তো ওটাকে কি চেঞ্জ করবে? এইটার মধ্যে কোথায় কপি করবে ভাই? এটা কপি হলো? এইটা কোনো কপি হলো? সিরিয়াসলি? আচ্ছা, তার পরবর্তীতে বলা হচ্ছে যে একটা শট আছে যে রোলেক্সের মতো লাগছে, যে দেবের মুখে এসে রক্ত লাগলো, ওটা রোলেক্সের যে প্রথম ইন্ট্রোডাকশন শটটা আমাদের এতে বিক্রমে, যে চপারটা দিয়ে মারলো, ওর মুখে রক্ত এসে ছিটে লাগলো। এই ধরনের শট কি প্রথমবার নেওয়া হয়েছে? যে চোখের শট, তাতে রক্ত ছিটকে এসে লাগছে, চোখের শট, চোখের ক্লোজ আপে তো দেবের নিজের চ্যালেঞ্জ ছবিতেই আছে। আর এই যে মুখে রক্ত ছিটে এসে লাগলো, এটা কি প্রথমবার? এটা সঞ্জয় দত্তের আতিশ ছবিতেও আছে, 90s এর ছবি, তারও আগে হয়েছে, সানি দেওলের ছবিতে আছে বহুবার। এটা কি নতুন যে একটা কাউকে তরোয়াল দিয়ে আপনি মারছেন, ভাইলেন্সটা ডাইরেক্টলি দেখায় না, তো ডাইরেক্ট দেখায় যে মুখে রক্ত ছিটকে এসে লাগলো। তো এটা তো মানে এটা তো বহু বছর ধরে সিনেমাতে হয়ে আসছে। ইভেন আমাদের এখানে যে বি আর চোপড়ার মহাভারত ছিল, তাতেও এরকম শট ছিল।
যে গুরু দ্রোণের যখন গলা কেটে দিল, আমাদের ধৃষ্টদ্যুম্নের মুখে রক্ত ছিটকে এসে লাগলো, তো তাহলে ওটাও রোলেক্সের দেখে করা হয়েছিল নাকি রোলেক্স ওটার দেখে করেছে? ভাই, দিস ইজ এ ভেরি কমন ট্রিক ইউজড ইন সিনেমা, কারণ আপনি মাথায় ওড়ানোটা তখনকার দিনে দেখানো যেত না। আপনি এ সার্টিফিকেট পাবেন যদি আপনি মাথা ওড়ানোটা দেখান, তো মুখে রক্ত ছিটকেছে লাগছে, ইটস আ ভেরি মানে কমন থিং। মানে এটা জানি না এটাকে কি করে লোকে বলতে পারে রোলেক্সের থেকে কপি। বিজিএম এর সিমিলারিটি আছে না, দেবের যে দুটো লুক দেওয়া হয়েছে সেই দুটো লুক যে কোথাও থেকে কপি করা বলতে পারবে না, কিছুই কোনো মিল নেই, ঠিক আছে? পুষ্পার গল্পের সাথে কোনো মিল নেই, কেজিএফ এর গল্পের সাথে কোনো মিল নেই, সালারের গল্পের সাথে কোনো মিল নেই। সালারের গল্পটা বাসা টেমপ্লেটের একটা গল্প, যে একটা লোকের ভায়োলেন্ট পাস্ট আছে, সে ছেড়ে এসেছে। এখানে বাপ ছেলের রিভেঞ্জের গল্প, এটা অনেকটা লায়ন কিং এর মতো গল্প, ঠিক আছে? এবার লায়ন কিং এর থেকে বাহুবলী নিয়েছিল, এবার ওই ধরনের বাবা ছেলের যে রিভেঞ্জের গল্প বহুদিন আগে হয়েছে, ধর্মেন্দ্রের ছবি হয়ে গেছে, মিঠুন চক্রবর্তী কসম পেদা করনে ওয়ালে কি হয়ে গেছে, ধর্মেন্দ্রের ছবি ছিল, বক্সিং ব্যাকড্রপে ছিল, मैं इंतकाम लूंगा। তো দিস ইজ এ ভেরি কমন থিম, যে বাবার একসময় ছিল, বাবাকে মেরে দিয়েছে, ছেলে বদলা নিচ্ছে, মা তাকে সেইভাবে তৈরি করেছে, তাই জন্য ছেলের ক্যারেক্টারটা আরো বেশি ভায়োলেন্ট। ভেরি কমন থিং। মিঠুনদার ছবি আছে 85 এর, বি সুভাষ ডিরেক্ট করেছিল, কসম পেদা করনে ওয়ালে কি। মাস ছবিতে এই টেমপ্লেট বেস জিনিসপত্রগুলো সেম হয়। কপি কোন জায়গায় বলা হয়? আপনি বিজিএম ঝেড়ে দিচ্ছেন, আপনি এডিটিং প্যাটার্ন ঝেড়ে দিচ্ছেন, আপনার শর্ট ঝেড়ে দিচ্ছেন, আর এই যে স্কেল, এই ছবিটার মধ্যে অ্যাকচুয়ালিতে স্কেল রয়েছে, এবং সেখানেও যেখানে একটু খামতি হয়েছিল সেটা কিন্তু দর্শক ক্রিটিসাইজ করেছে, বিকজ আমাদের হিরোদের এখানে আগে যে স্ট্যান্ডার্ডের তারা কমার্শিয়াল ছবি বানিয়ে এসছে, তাতে যে গ্র্যান্ডার ছিল না, সেই গ্র্যান্ডারটার থেকে একটু কমতি হয়েছিল বলে দর্শক কিন্তু ক্রিটিসাইজ করেছে সেই জিনিসটাকে। যে সুপারস্টারের ফ্যান বেসিসে টার্গেট করছে না, তার যে ছবিটা ছিল সেটা টিজার লেভেলে অনেক কিছু প্রমিস করছিল, ছবির মধ্যে না ছিল কোনো অ্যাকশন আর না ছিল কোনো গ্র্যান্ডারওয়ালা সিন, মানে একটা জাস্ট আইটেম সং শুট করা, সেটাকে গ্র্যান্ডার বলে না। বাকি সিনের মধ্যে পরিষ্কার বোঝা ছিল চিপ লুক এন্ড ফিলটা, ঠিক আছে? সেটা পরিষ্কার বোঝা ছিল। এখন তো এসে গেছে ওটিটি প্ল্যাটফর্মে, এখন আর কিছু লোকানোর নেই। ওই স্টারের বাকি যে ছবিগুলো হয়, তার যে প্রোডাকশন ভ্যালু হয়, সেটা নিয়ে আর আমি কথা বললাম না। রিসেন্টলি তো একটা ছবি বেরিয়েছে, সেটার তো কি অবস্থা, ছেড়েই দিন। আর আরো একটা কথা হচ্ছে যে ওই একটা মাত্র ছবির ওরকম ভালো লুক এন্ড ফিল এসছিল, একটা স্ট্যান্ডার্ড লুক এন্ড ফিল এই কারণে এসছিল, তার কারণ হচ্ছে ওটা পুরো প্রোডাকশনটা কলকাতায় করা ছিল, ঠিক আছে? তো মানে কেন ভাই, কেন জোর করে পায়ে পা দিয়ে ঝগড়া করা? আমি দেখেছি একটা টেন্ডেন্সি আছে, একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আছে, যেটা কাজ করতে শুরু করে দেয়, তখন নানান ধরনের কমেন্ট আসতে শুরু করে। এই জিনিসটা কিন্তু আমরা করি না, আমরা কিন্তু আর্টকে কিন্তু রেসপেক্ট দিই, ঠিক আছে? আমি জানি না মানে কেন এই জিনিসপত্রগুলো জোর করে গায়ে মানে পায়ে পা দিয়ে ঝগড়া করা হয়, ঠিক আছে? আমার যখন খাদানের রাজা রাজা গানটা ভালো লাগেনি, আমি সেটা ওপেনলি লজিক্যাল গ্রাউন্ডে ক্রিটিসিজম করেছি, ঠিক আছে? এটা ভালো লেগেছে বলেছি। আমাদের এখানে কোনো রকম কোনো আলাদা করে এ করা হয় না যে আমাদের এখানকার হিরো তো আমি আমরা এ করে ছাড় দিয়ে দেবো, ওখানকার হিরো তো ওরকম বলবো না। আমরা প্রপারলি যেটা মনে হয় সেটাই বলি, এখানে কিন্তু কোনো রকমের ভেদাভেদ নেই। তারপরে এই ধরনের কথাও চলছে যে মির্জা থেকে নাকি এ নিয়ে যে ভাই রবীন্দ্রসঙ্গীত, ওটা রবীন্দ্রনাথের লেখা লাইন, আমরা সবাই রাজা রাজা, মানে কি বলবো, আমরা সবাই রাজাটা নাকি কপি করেছে মির্জার থেকে খাদান, এই ধরনেরও কমেন্ট দেখেছি, এই ধরনেরও মানে ফেসবুকে দেখতে পাচ্ছি। তো যাই না, মানে এগুলো করে কোনো লাভ হবে না আলটিমেটলি, কারণ এখানকার বক্স অফিসে রিলিজ করবে ছবিটা, এখানে যা করার করবে পারফরমেন্স। তো এটাই মানে কিছু কিছু বলার, মানে এগুলো জোর করে আর কি করা আর কি, মানে কাইন্ড অফ একটা রিভেঞ্জ, যে হ্যাঁ ভাই, আই ডোন্ট নো।